আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন। আমার কাছে যে প্রশ্নগুলো করা হয় আমার মেসেঞ্জার, আমার হোয়াটসঅ্যাপ এবং আমার ইমেইলে যে প্রশ্নগুলো করা হয় তার মধ্যে মোস্ট কমন কোশ্চেন, সবথেকে বেশিবার করা কোশ্চেন হচ্ছে পৃথিবীর প্রথম ধর্ম কোনটা ছিল। এবং তারা এভাবেও দেখায় যে পৃথিবীর প্রথম ধর্ম যেটা ছিল সেই ধর্মটাই আজকে পৃথিবীতে একমাত্র ধর্ম, বাকি সবগুলো বাতিল। এখন আপনি আমাকে একটু দেখিয়ে দিন যে পৃথিবীর প্রথম ধর্ম কোনটা, যুক্তি প্রমাণ সহ। মাশাআল্লাহ, অনেক সুন্দর প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পৃথিবীর প্রথম ধর্ম কোনটা, এই প্রশ্নের সাথে আরও একটি প্রাসঙ্গিক প্রশ্ন হচ্ছে ইসলাম কি 1400 বছর আগে এসেছে কিনা। ইসলাম কি 1400 বছর আগে এসেছে কিনা। অনেকের মনে এই ভুল ধারণাটা আছে যে ইসলাম 1400 বছর আগে এসেছে, তাই মাত্র 1400 বছর আগের বয়সের একটা ধর্ম, একদম নতুন একটা ধর্ম কিভাবে সৃষ্টির শুরু থেকে আসে। এটা নিশ্চয়ই সৃষ্টি শুরু থেকে ছিল না, তাহলে প্রথমে কোনটা ছিল? এই দুইটা প্রশ্ন একেবারে একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই প্রথম পার্টে আমি বলবো যে ইসলাম কি 1400 বছর আগে এসেছে কিনা, এবং দ্বিতীয় পার্টে বলবো যে প্রথম ধর্ম আসলে কোনটা ছিল, আর সেটাই পৃথিবীতে একমাত্র ধর্ম। তাই পুরো ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও। এর জবাবটা দেওয়ার আগে আমি প্রথমে কিছু উদাহরণ দিতে চাই, সামান্য কিছু উদাহরণ। আপনারা সবাই আইফোন চেনেন। আইফোনের যে অনেকগুলো জেনারেশন আছে, আইফোন 1, 2, 3, 4, 5, 12, অ্যাট লাস্ট যেটা লঞ্চ হয়েছে আইফোন 12। গত 16 অক্টোবর 2020-এ আইফোন 12-এর ভার্সনগুলো লঞ্চ হয়েছে, মাত্র 1 মাস আগে। ধরেন আপনাকে কোনো ব্যক্তি বলল যে এই আইফোন আজ থেকে 5 বছর আগে পৃথিবীতে ছিল না। আইফোন আজ থেকে 5 বছর আগে পৃথিবীতে ছিল না, আইফোন এসেছে মাত্র 1 মাস আগে। আপনি কি তার কথার কোনো জবাব দিবেন নাকি চুপ থাকবেন, মেনে নেবেন? কোনটা? আইফোন সে বলছে যে মাত্র 1 মাস আগে এই পৃথিবীতে এসেছে, অ্যাপল কোম্পানি এটা লঞ্চ করেছে। আজ থেকে 5 বছর 10 বছর আগে আইফোন ছিল না। আপনি এর উত্তরে বলবেন যে আপনার কথাটা একটু ভুল হয়েছে, আইফোন 1 মাস আগে লঞ্চ হয়েছে এরকম না, আইফোনের সব থেকে লেটেস্ট ভার্সনটা 1 মাস আগে লঞ্চ হয়েছে। ঠিক, আইফোনের সব থেকে লেটেস্ট ভার্সন আইফোন 12, এটা লঞ্চ হয়েছে মাত্র 1 মাস আগে। কিন্তু আইফোন যে 5 বছর আগে ছিল না এমনটা না, আইফোনের ওল্ড ভার্সনগুলো ছিল। এবং ধরেন 2010 সালে যে আইফোনটা লঞ্চ হয়েছিল সেটা ওই 2010 সালে ছিল লেটেস্ট। 2010 সালের জন্য ওই আইফোনটা ছিল লেটেস্ট, এবং 2020 সালের জন্য আইফোন 12টা হচ্ছে লেটেস্ট। এভাবে তাকে বোঝাবেন। আরও কয়েকটা জিনিস একটু লক্ষ্য করেন, এটা পরে কাজে লাগবে। আইফোনের প্রথম ভার্সনটা লঞ্চ হয়েছিল 2007 সালের 29শে জুন। এই 2007 সালে যখন আইফোনের প্রথম ভার্সনটা হয়েছিল, পৃথিবীতে এসেছিল বা অ্যাপল কোম্পানি তৈরি করেছিল, তখন এটার মধ্যে কিছু বেসিক জিনিস ছিল, কিছু বেসিক ছিল। যেমন বেসিকগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে টাচ স্ক্রিন, 2 নম্বর হচ্ছে ডায়ালার, যেটাতে আমরা কথা বলি, কল দেওয়া যায় অ্যাপ্লিকেশন, এরপরে মেসেজিং, এরপরে ভিডিও দেখা। এই যে কয়েকটা বিষয়, এগুলো হচ্ছে বেসিক জিনিস, বেসিক। আইফোন 1-এর মধ্যেও এই বেসিক জিনিসগুলো ছিল। আইফোন 2, 3, 4, 5, 6 এবং সব থেকে আপডেট ভার্সন আইফোন 12, সেটার মধ্যেও এই বেসিক জিনিসটা সেম। ছবি তোলা, টাচ স্ক্রিন, মেসেজিং, কল দেওয়া, কথা বলা। ভালো করে বোঝার চেষ্টা করুন যে ফোনটা যতই আপগ্রেডেড হোক, এর যে বেসিক যে জিনিসটা, কথা বলা, মেসেজিং করা, ভিডিও দেখা, ছবি তোলা, টাচ স্ক্রিন, এগুলো হচ্ছে বেসিক। এবং যত টেকনোলজি, যত সাল গিয়েছে, 2007 সালের পর 8 সাল, 9 সাল, 10 সাল, প্রত্যেক যত বছর এসেছে নতুন নতুন টেকনোলজি কিন্তু যুক্ত হয়েছে। এই বেসিকের সাথে ওই সালের সব থেকে ভালো আপগ্রেডেড টেকনোলজিগুলো ঢোকানো হয়েছে। যেমন আইফোন 11 ছিল, আইফোন 11-ও কিন্তু বেসিকগুলো ছিল, তার সাথে 2018 বা 19 সালের যে টেকনোলজিগুলো ছিল সেইগুলো আপগ্রেডেড হয়েছে। এরপরে 2020 সালে যখন আইফোন 12 লঞ্চ হলো 1 মাস আগে, আইফোন 12-এর মধ্যে বেসিকগুলো কিন্তু আছে। ডায়ালার, মেসেজিং, ভিডিও দেখা, ছবি তোলা, এই সবগুলোই কিন্তু আছে। তবে কিছু এক্সট্রা জিনিস যুক্ত হয়েছে, যত টেকনোলজিগুলো রয়েছে সেগুলো অতিরিক্ত জিনিস যোগ হয়েছে। তার মানে আইফোন 1 এবং আইফোন 12-এর মধ্যে বেসিক জিনিসগুলো সেম, এবং টেকনোলজি যত উন্নত হয়েছে সেইগুলো আপগ্রেডেড হয়েছে। এই আপগ্রেডেড হওয়াতে 2020 সালে যে আইফোন 12 লঞ্চ হলো, এটা দেখে আপনি কখনোই বলতে পারবেন না যে আইফোন মাত্র 1 মাস আগে পৃথিবীতে এসেছে বা অ্যাপল কোম্পানি 1 মাস আগে আইফোন তৈরি করেছে।
বলতে হবে আইফোনের সব থেকে আপগ্রেডেড ভার্সনটা এসেছে 2020 সালের 16ই অক্টোবর। এবারে আসি ইসলামের ক্ষেত্রে। আমি আইফোনের দিয়ে উদাহরণ দিলাম যেন এবারে কনসেপ্টটা বুঝতে ক্লিয়ার হয়। এবারে বলি যে ইসলাম জিনিসটা আসলে কি। এই যে আইফোনের যে বেসিকগুলো দেখালাম না, আইফোন 1 থেকে শুরু করে আইফোন 12 সব থেকে আপগ্রেডেড ভার্সন, সবগুলোতে কিন্তু বেসিক সেম, তবে সময়ের সাথে টেকনোলজিগুলো কিছু অ্যাড হয়েছে, একটু আপগ্রেডেড হয়েছে, কিন্তু বেসিক সেম। এবার আসেন দেখি পবিত্র কোরআনে। পবিত্র কোরআন যদি আমরা পড়ি বা ইসলাম যদি আমরা প্র্যাকটিস করি বা জানি, দেখতে পাবো যে ইসলাম এর মানে হচ্ছে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করার মাধ্যমে শান্তি অর্জন করা নিজে এবং আশেপাশের সমাজ এবং দেশে। প্রত্যেকটা মানুষ নিজের খারাপ নফস, যে খারাপ প্রবৃত্তিগুলো আছে সেগুলো থেকে বের হয়ে এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। এটাই হচ্ছে ইসলাম। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করে শান্তি অর্জন করা। ঠিক আল্লাহ এই পবিত্র কোরআন নাজিল করেছেন আজ থেকে 1450 বছর আগে, এবং এই 1450 বছর আগেই শুধুমাত্র পবিত্র কোরআন আসেনি। পবিত্র কোরআনকে বলা হয় আসমানি কিতাব। আসমানি কিতাব এটা হচ্ছে সর্বশেষ এবং চূড়ান্ত কিতাব, সব থেকে আপডেটেড কিতাব। পবিত্র কোরআনের আগে অনেক কিতাব এসেছে এই পৃথিবীতে, 103খানা কিতাব এসেছে পবিত্র কোরআনের আগে। ঠিক ওই আইফোনের মতো, আইফোনের অনেকগুলো জেনারেশনের আগে এসেছে এবং আইফোন 12 হচ্ছে সব থেকে আপগ্রেডেড। পবিত্র কোরআন এরকম সব থেকে আপগ্রেডেড কোরআন, সব থেকে আপগ্রেডেড আসমানি কিতাব। কোরআনের বেসিক হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ঠিক একই রকম কোরআনের আগে যত গ্রন্থগুলো এসেছে, যেমন কোরআনের আগে এসেছে ইনজিল, তার আগে এসেছে তাওরাত, তারপরে সুফে ইব্রাহিম, জাবুর, এরকম অনেক কিতাব কোরআনের আগে এসেছে। এগুলো ছিল ওল্ড ভার্সন, এটা ছিল ওই সময়ের জন্য আপগ্রেডেড। এগুলো যখন 3000-4000 বছর আগে নাজিল হয়েছে, এই কিতাবগুলো ছিল ওই সময়ের মানুষের জন্য উপযোগী এবং ওই সময়ের জন্য সব থেকে আপগ্রেডেড। যখন যুগ উন্নত হয়েছে এবং অপরাধের ধরনগুলো পাল্টে গেছে, মানুষের দিক নির্দেশনার প্রয়োজন আরও অনেক বেশি বেড়ে গেছে, মানুষ উন্নতির শিখরে আরোহণ করেছে, তখন ওই কিতাবগুলো কিন্তু আর আপগ্রেডেড নেই। ওগুলো দিয়ে আর তখন এখনকার জীবন পরিচালনা করা সম্ভব না। তখন কোরআন এসেছে সব থেকে আপডেট। মানুষ এখন যত ধরনের অপরাধী করুক, যত ধরনের নতুন নতুন নিয়মকানুন উদ্ভব হোক, সমস্ত সমাধান পাবে পবিত্র কোরআন থেকে। পবিত্র কোরআন হচ্ছে সব থেকে আপডেটেড এবং সব থেকে আপডেট কিতাবটাই নাজিল হয়েছে সব থেকে সেরা, সব থেকে শ্রেষ্ঠ মানব প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এখন আসুন দেখি যে ইসলাম শুধুমাত্র 1400 বছর আগে এসেছে কিনা এবং ওই সমস্ত কিতাবে ইসলাম ছিল কিনা, সর্বপ্রথমে ইসলাম ছিল কিনা। ইসলাম মানে হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করা কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ যে আদেশ নিষেধগুলো দেবে সেগুলো অক্ষরে অক্ষরে পালন করা, অর্থাৎ নিজের ইচ্ছাকে বাদ দিয়ে আল্লাহর ইচ্ছা পূরণ করা, এটাকে বলা হয় ইসলাম। আরবিতে বলা হয় ইসলাম, বাংলায় বললে আত্মসমর্পণ, ইংলিশে বললে স্যালেন্ডার। যে ভাষায় বলেন না কেন, মূল ধর্ম হচ্ছে আত্মসমর্পণ করা, স্যালেন্ডার করা, যেটাকে আরবিতে বললে হয় ইসলাম। ঠিক এখন দেখি যে আগের কিতাবগুলোতে ইসলাম ছিল কিনা। যখন মুসা আলাইহিস সালামকে তাওরাত দেওয়া হলো, তখন তাওরাতের মধ্যে বেসিকটা ছিল ঠিক আইফোনের ওই বেসিক অ্যাপ্লিকেশনগুলোর মতো। সেখানেও ইসলাম ছিল, সেখানেও বলা হয়েছিল আল্লাহ এক, সেখানেও বলা হয়েছিল মুসা আলাইহিস সালাম আল্লাহর রসুল, সেখানেও বলা হয়েছিল আল্লাহর কাছে সবাই আত্মসমর্পণ করবে, আল্লাহ যে আদেশ নিষেধগুলো করবে সেগুলো সেই সময়ের মানুষগুলো মেনে চলবে। এটা ছিল সেই সময়ের ইসলাম। যখন ইনজিল আসলো ঈসা আলাইহিস সালামের ওপর, তখন ইনজিলের মধ্যেও ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন, তিনি একজন মুসলিম ছিলেন এবং ঈসা আলাইহিস সালাম ছিলেন ওই সময়ের রাসূল। ওই সময় ঈসা আলাইহিস সালাম এবং তার যে কিতাব দেওয়া হয়েছিল ইনজিল, সেটা ছিল ওই সময়ের মানুষের জন্য আপগ্রেডেড। যখন সেটার ডেট এক্সপায়ার হয়ে গেছে, মানুষ আরও উন্নত হয়েছে, তখন সব থেকে আপডেটটা এসেছে পবিত্র কোরআন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর। এইভাবে যুগে যুগে আপডেট হয়েছে। তবে বেসিক যে জিনিসটা আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, এটা ওই 1400 বছর আগে ছিল, 2000 বছর আগে ছিল, 10,000 বছর ছিল, সৃষ্টির শুরু থেকে ছিল। সৃষ্টির প্রথম মানুষ হচ্ছে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য, এবং তাকে যখন সৃষ্টি করা হলো তখনও তিনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন। এই আত্মসমর্পণকে আরবিতে বলা হচ্ছে ইসলাম। যেহেতু কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, তাই আমরা আরবিতেই বলবো ইসলাম। যদি কোরআন নাজিল হতো ইংলিশে, তাহলে আমরা বলতাম এই ধর্মটার নাম স্যালেন্ডার ধর্ম, স্যালেন্ডার রিলিজিয়ন। যদি বাংলায় হতো তাহলে বলতাম আত্মসমর্পণকারী ধর্ম। যেহেতু আরবিতে হয়েছে,
তাই বলবো ইসলাম। তার মানে ঈসা আলাইহিসসালাম বা মুসা আলাইহিসসালাম অথবা তার আগে যত নবী রাসূলগণ এসেছেন তাদের ওই সময়ও ইসলাম ছিল, তবে ভাষাটা ছিল অন্যরকম। ইসলাম মানে আত্মসমর্পণ করা। আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন প্রত্যেকটা নবী, প্রত্যেকটা নবীর কওম। আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম যে মানুষ কিছু স্বাভাবিক প্রবণতা নিয়ে জন্মগ্রহণ করে, এমনকি প্রত্যেকটা প্রাণী কিছু স্বাভাবিক প্রবণতা নিয়ে জন্মগ্রহণ করে যেগুলো কাউকে শেখানো লাগে না। ওই প্রাণীর নিজে থেকেই স্বাভাবিক প্রবৃত্তির মধ্যে সেগুলো থাকে। যেমন গরুর বাছুর পেট থেকে পড়েই মায়ের দুধ সন্ধান করা, সেখান থেকে দুধ চুষে খাওয়া, এরপর পাখির বাচ্চা ডিম ফুটে বের করে হা করে খাওয়ার জন্য। এই জিনিসগুলো হচ্ছে স্বাভাবিক প্রবৃত্তি, জন্মগতভাবেই পায়। মানুষের যে স্বাভাবিক প্রবণতাগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে সে এক ঈশ্বরকে মেনে নেবে, এক আল্লাহকে বিশ্বাস করবে এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। এটা হচ্ছে মানুষের স্বাভাবিক প্রবৃত্তি, স্বাভাবিক ধর্ম, আর এটাকেই বলা হচ্ছে ইসলাম। তার মানে এবার যদি আমরা সৃষ্টির শুরু থেকে চলে যাই, আদম আলাইহিসসালাম থেকে শুরু করে, আদম আলাইহিসসালাম আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন, তার মাধ্যমে তিনি শান্তি অর্জন করেছেন, তার মানে তিনি ইসলাম পালন করেছেন। এরপরে যত নবী রাসূলগণ এসেছেন, আদম আলাইহিসসালামের পুত্র সন্তানরা যারা, যত প্রজন্মগুলো এসেছে, সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন, ইসলাম পালন করেছেন। এইভাবে যুগে যুগে যত নবী, যত রসুল, যত কিতাব এসেছে, সবারই মূল কনসেপ্টটা ছিল, বেসিকটা ছিল আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, যেটাকে আরবিতে বলা হয় ইসলাম। এরপরে সর্বশেষ এবং চূড়ান্ত কিতাব যখন এসেছে পবিত্র কোরআন, এবং যার উপরে এসেছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও আমাদেরকে ওই বেসিক শিক্ষাটা দিয়েছেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা অর্থাৎ ইসলাম পালন করা। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন বা ধর্ম অথবা জীবন ব্যবস্থা সেটা হচ্ছে ইসলাম বা আত্মসমর্পণ। তাই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। অন্য যার কাছে আত্মসমর্পণ করেন না কেন, যে দেবতার কাছে আত্মসমর্পণ করেন না কেন, যে দেবীর কাছে আত্মসমর্পণ করেন না কেন, সেটা আল্লাহ গ্রহণ করবেন না যতক্ষণ আল্লাহর কাছে আত্মসমর্পণ না করবেন। আর এই আল্লাহর কাছে আত্মসমর্পণ করাটাকে বলা হয় ইসলাম। তাহলে সেই আইফোনের মতো যেটা বোঝালাম, যে আইফোন 1 থেকে আইফোন 12 সবার বেসিকটা সেম, কথা বলা, টাচ স্ক্রিন, মোবাইল ফোন, মেসেজিং করা, ভিডিও দেখা, বেসিক সেম। ইসলামের ক্ষেত্রেও যত আপডেটই হোক কিতাবগুলো, তার মধ্যে বেসিক সেম, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। প্রত্যেক নবী এসে শিক্ষা দিয়েছেন তোমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। তিনি আমার কাছে যেভাবে কিতাব পাঠাচ্ছেন, যেভাবে নাজিল করছেন ওহী, তোমরা সেই অনুযায়ী চলো। প্রত্যেক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, প্রত্যেকের শিক্ষা একটাই ছিল, সেটা হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা বা ইসলাম। তার মানে আমরা বুঝলাম যে ইসলাম পৃথিবীতে রয়েছে স্মরণাতীত কাল থেকে, একেবারে সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত, এবং ভবিষ্যতেও থাকবে। অনেকে এখন প্রশ্ন করেন যে এই যে কিতাবগুলো আপডেট করা হয়েছে যুগে যুগে, তার মানে বিভিন্ন ধর্মগ্রন্থের যে প্রধান ধর্মগ্রন্থ আমরা দেখতে পাই, যেরকম আমার পাশে দেখতে পাচ্ছেন এখানে বেদ আছে, উপনিষদ আছে, আর কয়েকটা আছে, তো এই গ্রন্থগুলো কি তাহলে আল্লাহর পাঠানো কিতাব ছিল? হ্যাঁ, আল্লাহর পাঠানো কিতাব হতেও পারে, নাও হতে পারে, আমরা সঠিক বলতে পারি না। কারণ এই কিতাবগুলোর কথা আল্লাহ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে কোনো জায়গায় আমরা পাই না, তাই আমরা সঠিকভাবে বলতে পারি না যে এই বেদ বা উপনিষদ এগুলো আল্লাহর পাঠানো কিতাব কি না, এটা আমরা সঠিক বলতে পারি না। হতেও পারে, নাও হতে পারে। তবে যদি হয়েও থাকে, যদি এগুলো আল্লাহর পাঠানো কিতাব হয়েও থাকে, তাহলে এটা ছিল সেই সময়ের আপগ্রেডেড কিতাব, যে সময় এগুলো নাজিল হয়েছিল 3000 4000 বছর আগে, সেই সময়ের আপগ্রেডেড কিতাব ছিল এগুলা, ওই আইফোন 1 2 3 4 এর মতো। এবং আর সেই কিতাবগুলো আর সেই নবীরা ছিল সেই সময়ের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য, এবং নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য। যখনই সময় অতিক্রম হয়ে যাবে, ডেট এক্সপায়ার্ড হয়ে যাবে, তখন নতুন নবী আসবেন, তাকে মানতে হবে। তাই যদি এই কিতাবগুলো আল্লাহর কিতাব এক সময় হয়েও থাকে, সেগুলো বাতিল হয়ে গেছে। আর এখন এই পৃথিবীতে যেই বসবাস করুক, ইংল্যান্ড, আমেরিকা, বাংলাদেশ, পাকিস্তান, যেখানেই হোক না কেন, তাকে মানতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত কিতাব পবিত্র কোরআন। পবিত্র কোরআন হচ্ছে সব থেকে আপগ্রেডেড কিতাব, সব থেকে আপডেটেড, এবং এটাই থাকবে পৃথিবীর শেষ পর্যন্ত। তা আপনাদের সঠিক জিনিসটা জানতে হবে, এবং যদি পরকালে বিশ্বাস করেন তাহলে অবশ্যই পবিত্র কোরআন এবং সহিহ হাদিস আঁকড়ে ধরতে হবে। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ গ্রহণ করবেন না। আপনি পৃথিবীতে যা ইচ্ছা পালন করতে পারেন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই, যা ইচ্ছা পালন করতে পারেন। তবে
মৃত্যুর পরে আল্লাহ যখন হিসাব গ্রহণ করবেন তখন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর কাছে আত্মসমর্পণ ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য হবে না। আশা করি উত্তরটা পেয়েছেন যে ইসলাম এই পৃথিবীতে আছে স্বর্ণাতীত কাল থেকে, সৃষ্টির শুরু থেকে, এবং ইসলাম 1400 বছর আগে আসেনি। ইসলামের সব থেকে আপডেট ভার্সনটা এসেছে 1400 বছর আগে, এবং এটাই ফাইনাল। এরপরে আর কোনো নতুন মেসেজ এই পৃথিবীতে আসবে না, কোনো নতুন নবী, কোনো নতুন ধর্ম এই পৃথিবীতে আনবেন না। দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ সবাইকে শান্তিতে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।